অদ্ভুত শক্তি আছে, একটা অন্য মাদকতা আছে। প্রেমের মাদকতায় মত্ত হয়নি এমন মানুষ বোধহয় খুব কমই আছে। জীবনে কখন যে কাকে ভালো লেগে যাবে কে বলতে পারে। তবে পাহাড়ের সঙ্গে প্রেমের একটা যোগ আছে মনে হয়। কেউ পাহাড়ের প্রেমে পড়ে, আর কেউ পাহাড়ে ঘুরতে গিয়ে অন্য কারো প্রেমে পড়ে। প্রেমে পড়ার অনুভূতিটা কেমন সেটা বলে বোঝানো যায় না। যে প্রেমে পড়ে একমাত্র সেই বুঝতে পারে প্রেমের অনুভূতিটা। তবে একটা কথা ভীষণ সত্যি, এই দৃশ্যমান জগতে আমরা সকলেই কিন্তু প্রেমিক প্রেমিকা, কেউ গোপনে আবার কেউ প্রকাশ্যে। তখন থেকে এত প্রেম প্রেম করছি মানে কিছু তো একটা ব্যাপার আছে। খুব ইচ্ছে করছে একটা প্রেমের কাহিনী শোনাতে। দেরি না করে বরং একটা প্রেমের কাহিনী শোনাই আজ। যে প্রেমের সূচনাটা হয়েছিল পাহাড়ে ঘুরতে গিয়ে। পাহাড় বলতে শৈল শহর দার্জিলিং। কলকাতা থেকে ছেলেটি এসেছিল দার্জিলিং ঘুরতে। সঙ্গে নিয়ে এসেছিল মা আর বাবাকে। চাকরি পাওয়ার পর বাবা মাকে নিয়ে এটাই ছিল প্রথম ট্যুর। ছেলেটির মা বলেছিল, চাকরি পেলে আমাকে একবার দার্জিলিং ঘুরিয়ে নিয়ে আসিস তো, কাঞ্চনজঙ্ঘা দেখার ভীষণ ইচ্ছে হয়। ছেলেটি বলেছিল, তুমি তো দার্জিলিং এ গিয়েছিলে না একবার? সে তো অনেক কাল আগে, সেবারে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য লাভ হয়নি। মায়ের আবদার রাখতেই মা বাবাকে নিয়ে দার্জিলিং আসা। দার্জিলিং আসার পর থেকেই ছেলেটির মা শুরু করে দিয়েছিল কেনাকাটা। সোয়েটার থেকে শুরু করে শীতের যাবতীয় জিনিস। মায়েদের স্বভাবটা বোধহয় এমনই হয়। কোথাও বেড়াতে গেলে একটা লাগেজ নিয়ে যায় আর 3টা লাগেজ নিয়ে ফেরে। এর জন্য কেনা, ওর জন্য কেনা, মানে আত্মীয় স্বজন যত আছে, মামা মাসি পিসি কাউকে বাদ দিলেই চলবে না। ছেলেটির মাও তাই করছিল। বেশ কিছু জিনিস কেনার পর ছেলেটির মা ছেলেটিকে বলে, শুভ দেখ তো এটা তোর পছন্দ কিনা। সোয়েটার আমার জন্য? না না, আমার লাগবে না, আমার এমনিতে 2-3টে সোয়েটার পরেই আছে, পরাই তো হয় না। না না থাক, আমি নেব না। শুভর মা বলছে, পরেই দেখ না, ভালো না লাগলে নিতে হবে না। আরে ধুর, বলছি তো নেব না। নিতে পারেন, কালারটাও তো খুব সুন্দর, আপনাকে মানাবেও বেশ। দোকানের ভেতর থেকে ভেসে আসে একটা মিষ্টি কণ্ঠ। এমন কথা শুনে ছেলেটি মেয়েটির দিকে তাকায়। 23-24 বছরের একটি তরুণী, বেশ সুন্দরীও বটে। প্রথম দেখাতেই যে কোনো কারোর নজর কাটতে পারে। মেয়েটি মুখে মৃদু হাসি রেখে বলে, আপনার মা যখন বলছেন পরেই একবার দেখুন না, পরে দেখলেই যে নিতে হবে এমনটা তো নয়। মেয়েটির এমন কথায় অনিচ্ছা সত্ত্বেও ছেলেটি পরে দেখে। সোয়েটারটি পরার পর ছেলেটি তার মাকে জিজ্ঞেস করে, এটা পরে মানিয়েছে আমাকে? বেশ মানিয়েছে আপনাকে। ছেলেটির মা কিছু বলে ওঠার আগেই মেয়েটি বলে ওঠে, কিন্তু টুপি দেওয়া হলে ভালো হতো। ও মা, টুপি তো আছে, এই তো টুপিটা, আসলে ওটা আলাদা করে দেওয়া আছে, চেন সিস্টেম। আসুন টুপিটা আটকে দিই। ছেলেটি এগিয়ে আসে, তারপর বলে, দেখুন তো কত সুন্দর লাগছে। সেদিন সোয়েটারটা পরার পর ছেলেটিকে হয়তো সুন্দর লেগেছিল, তবে ছেলেটির বেশি ভালো লাগে মেয়েটিকে। সুন্দর কথাবার্তা আর সুন্দর ব্যবহারে কয়েক মিনিটের মধ্যে মন জয় করে নিয়েছিল মেয়েটি। কেনাকাটা করে দোকান থেকে বেরিয়ে আসার পর ছেলেটির মনের মধ্যে শুরু হয়ে গিয়েছিল অস্থিরতা। কাউকে একবার ভালো লেগে গেলে মনের মধ্যে বোধহয় এমনটাই হয়। হোটেলে ফিরে এসে মেয়েটির মুখটাই বারবার মনে পড়ছিল। পরের দিন ভোরে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা দেখতে। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে কেউ কি পারে? এমন অপরূপ সৌন্দর্য দেখে ছেলেটির মা কপাল কুণ্ডলার নবকুমারের মতো বলে উঠেছিল, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। ছেলেটির মনে তখন সেই মেয়েটি, কাঞ্চনজঙ্ঘার মতোই সে স্নিগ্ধ ও সুন্দরী, যেন কাঞ্চন কন্যা। মায়ের এমন কথা শুনে ছেলেটি বলে ওঠে, সত্যি সুন্দরী। তারপর বলে, মা তোমার কেনাকাটা করতে এখনো বাকি আছে তাই না?
ছেলেটির মা বলছে, তোর ছোট মাসির জন্য কিছুই তো নেওয়া হলো না, ভাবছি ওর জন্য কিছু একটা নিতে হবে। তাহলে ওই দোকান থেকেই নিও, ওই দোকানের জিনিসগুলোর কোয়ালিটি বেশ ভালো। ছেলেটি মনে মনে ভাবলো, ছোট মাসি কেন, আরো যার জন্য যা নেওয়া দরকার তুমি সবার জন্যই নাও, তবে ওই দোকান থেকেই নাও। যথারীতি আরো একবার কেনাকাটার জন্য ওই দোকানে যায় ছেলেটি, সঙ্গে মাকে নিয়ে যায়। সেরকম কিছু কথা না বলা হলেও মেয়েটির ব্যবহার মুগ্ধ করতে থাকে ছেলেটিকে, তাতেই ভালো লাগাটা আরো বেড়ে যায়। কিন্তু মেয়েটির সাথে যে কথা বলবে সে সুযোগটা আর হয় না, কারণ সঙ্গে মা আছে। তাই কেনাকাটা হয়ে গেলেই ফিরে আসতে হয়। ছেলেটি ঠিক করে মনের কথা জানাতেই হবে। দার্জিলিং এ থাকার মেয়াদ মাত্র আর 2 দিন, তার মধ্যে কিছু একটা করতেই হবে। পরের দিন ছেলেটি নিজেই আসে, মেয়েটিকে মনের কথা বলে। এমন কথা শুনে মেয়েটি হাসে। এমন ঘটনা নতুন নয়, এর আগেও কয়েকবার ঘটেছে। অনেকেই এরকম বলে। এই ধরনের প্রেমের কোনো ভবিষ্যৎ নেই। মেয়েটির কাছ থেকে মোবাইল নাম্বার চাইলেও মেয়েটি দিতে রাজি হয়নি। চেনা নেই জানা নেই, নাম্বারটা কেনই বা দিতে যাবে। শুধু এটুকু জেনেছিল মেয়েটির নাম রোশনি। দার্জিলিং এ থাকার মেয়াদ ফুরিয়ে গেল। টাইগার হিল, রক গার্ডেন, মিরিক, চা বাগানের সৌন্দর্যটা যতটা না আকৃষ্ট করলো, তার থেকেও বেশি মনের মধ্যে রয়ে গেল মেয়েটি। ছেলেটি যে রোশনিকে ভালোবেসে ফেলেছে, তাই ঠিক করেই ফেলে নেক্সট টাইম আবার আসবে দার্জিলিং। রোশনির জন্য তাকে যে আসতেই হবে। এতক্ষণ যে ছেলেটির কথা বলছিলাম, ছেলেটির নাম শুভজিৎ, বাড়ি কলকাতায়, বাবা মায়ের একটি মাত্র ছেলে। পড়াশোনা বলতে বিটেক, মাস 6 হলো চাকরিটা পেয়েছে। অফিস সল্টলেক সেক্টর 5-এ। সে যাই হোক, দার্জিলিং থেকে ফিরে কিছুই ভালো লাগছিল না শুভজিতের। মনটা যেন সেদিকেই পড়ে থাকে। শুধু মনে হতে থাকে কবে আবার দার্জিলিং যাবে। ছুটি থাকলে তো কয়েকদিনের মধ্যেই চলে যাওয়া যেত, কিন্তু সে উপায়ও নেই। অফিস থেকে ছুটিও পাবে না এত তাড়াতাড়ি, তাই উপায়ও নেই, অপেক্ষা করতেই হবে। মাস 6 পর 3 দিনের ছুটি নিয়ে শুভজিৎ চলে যায় দার্জিলিং। এবারে একাই যাচ্ছে। মনের মধ্যে তখনও রোশনি। রোশনিকে ছাড়া কিছুই ভাবতে পারে না। তাই রোশনির মনের মধ্যে একটা জায়গা করতেই হবে। শুভজিতের বিশ্বাস, ভালোবেসে মন থেকে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। তাই সবকিছু যে বিফলে যাবে না, এটা শুভজিৎ নিশ্চিত। একরাশ বিশ্বাস বুকে বেঁধে নিয়ে শুভজিৎ দার্জিলিং আসে। দার্জিলিং এ এসে আর রোশনিকে পায় না। রোশনি যে দোকানে চাকরি করত, ওই দোকানের চাকরিটা ছেড়ে দিয়েছে, তাও প্রায় 1 মাস আগে। মানুষের পরিকল্পনার উপর অলক্ষ্যে বসে আরো একজন পরিকল্পনা করেন। সবকিছুই বিধির বিধান। রোশনিকে পায় না আর। দোকানে খোঁজ নিয়ে জিজ্ঞেস করেছিল রোশনির ঠিকানা, সঠিকভাবে কেউই কিছু বলতে পারেনি। ভীষণ মন খারাপ হয়ে যায় শুভজিতের। রোশনিকে যে খুঁজে পাবে না এমনটা প্রত্যাশা করেনি। টানা 2 দিন দোকানের ওই চত্বরে ঘুরে বেরিয়েছে, যদি দেখা মেলে একবার। না, কোথাও পায়নি। যদি একটিবার দেখা পেত কত ভালোই না হতো। যা হওয়ার নয় সেটা হওয়ানোর জন্যই মন চায়। মন খারাপ নিয়ে ফিরতে হয় শুভজিৎকে। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন, দার্জিলিং মেল। তাই দার্জিলিং থেকে গাড়ি ধরে, শেয়ারের গাড়ি। গাড়িতে বসে আছে, মনটা খুব খারাপ। মনে হচ্ছিল না এলেই হয়তো ভালো করতো। মনের মধ্যে নানা ভাবনা কাজ করে যাচ্ছে। একটা অস্থিরতা, একটা না পাওয়ার বেদনা মনটাকে ব্যথাতুর করে তুলছিল। হঠাৎ করে একটি মেয়ে পাশে এসে বসে। কি আশ্চর্য, যাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল সেই রোশনি কিনা তার পাশে। শুভজিৎ আবার ভালো করে দেখলো, রোশনি তো। ভালো করে তাকিয়ে দেখে, হ্যাঁ সত্যিই রোশনি। রোশনিও যেন অবাক হয়ে যায়। যার জন্য এত দূরে আসা, যাকে খোঁজার জন্য তার এত প্রচেষ্টা, সে কিনা তার এত কাছে। কি যে বলবে ভেবে পায় না। তারপর শুভজিৎ বলে, তুমি তুমি এখানে, মানে আমাকে চিনতে পারছো? রোশনি মৃদু স্বরে উত্তর দেয়, কেন পারবো না।
এতদিন পরেও আমাকে চিনতে পেরেছো? একবার দেখেই চিনতে পারলে? রশনি বলছে, একবার তো নয়, গতকালই আমি আপনাকে ওই দোকানের সামনে 2-3 বার যাওয়া আসা করতে দেখেছি, কারণ আমি ওই দোকানের আশেপাশেই ছিলাম। কিভাবে? তুমি তো ওই দোকান থেকে কাজ ছেড়ে দিয়েছো। রশনি বলছে, হ্যাঁ ঠিকই, কাজ ছেড়ে দিয়েছি, তাও মাসখানেক আগে। তবে কাল আপনি আমাকে না দেখলেও আমি কিন্তু আপনাকে প্রথম দেখাতেই চিনতে পেরেছিলাম। শুভজিৎ বলছে, তুমি আমাকে দেখলে তাও একবারও ডাকলে না? আমি তো তোমারই খোঁজ করছিলাম। রশনি বলছে, তা আমি কি করে জানবো যে আপনি আমার খোঁজ করছিলেন? তাছাড়া 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 কি? আসলে বাবার শরীরটা ভালো নেই, মনটা এমনিতেই খারাপ ছিল, আর বাবার জন্যই আমি নিউ জলপাইগুড়িতে যাচ্ছি। ও সরি, কিছু মনে করো না, তোমার মনের অবস্থা না জেনেই এতগুলো প্রশ্ন করে ফেলেছি। রশনি বলছে, না না ঠিক আছে, আপনিই বা জানবেন কি করে? আসলে বাবা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি আছে, বেশ কয়েকদিন হলো। আমার মা ওখানেই আছে, আমাকে একদিন ছাড়া যাতায়াত করতে হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ? ইস, আমি আগে জানতে পারলে। তো যাই হোক, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমার নিজের মামা ওখানকার ডাক্তার, কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমার এক পরিচিত দাদাও ওখানে আছে, দাদাও ডাক্তার। রশনি বলছে, ও তাহলে তো ভীষণ ভালো হয়, আপনি যদি হেল্প করেন একটু। শুভজিৎ বলছে, হেল্প কেন বলছো? বিপদে পাশে থাকাটাও জরুরি। তারপর শুভজিৎ ফোন করে সব ব্যবস্থা করে দিয়ে বলে, কোনো চিন্তা নেই, মামাকে বলে দিয়েছি সব, কোনো অসুবিধা হবে না। আমাকে তো আজ কলকাতা ফিরতেই হবে, আমি ফোন করে খোঁজ নেব ঠিক। তা তোমার বাড়িটা কোথায় সেটাই তো জানা হলো না। রশনি বলছে, দার্জিলিং এ। যদি কিছু মনে না করেন তাহলে আপনার ফোন নাম্বারটা যদি দেন। শুভজিৎ নাম্বারটা দিয়ে বলে, আমাকে একটা মিসড কল করে দাও। ততক্ষণে গাড়ি ছুটে চলেছে, যে মনটা খারাপ ছিল সেটা আর নেই, কি একটা ভালো লাগায় মনটা ভরে উঠেছে যেন। এদিকে নভেম্বর মাসের ঠান্ডা, শুধুমাত্র একটা হাফ সোয়েটার, যেটা এর আগের বার কিনে গিয়েছিল, যেটা পরার পর রশনি বলেছিল আপনাকে খুব সুন্দর লাগছে, সেটাই পরে আছে শুভজিৎ। এদিকে ড্রাইভারের পাশের কাজটা নামানো, ঠান্ডা হাওয়া ভালোই ঢুকছে, শীত অনুভব করাতে রশনি বলে ওঠে, এত ঠান্ডায় হাফ সোয়েটার পরেছেন, ফুল হাতা পরেননি কেন? শুভজিৎ বলছে, আসলে ফুল হাতা সোয়েটার আছে, সেটা লাগেজের মধ্যে, এখন বের করা সম্ভব নয়। রশনি নিজের ব্যাগ থেকে শালটা বের করে দিয়ে বলে, এটা গায়ে দিন, বেশ ঠান্ডা আছে। শুভজিৎ বলছে, না না অসুবিধা নেই, ঠান্ডা লাগছে না। রশনি আবার জোর করে বলল, আরে নিন তো, গায়ে দিন, ঠান্ডা কম নেই কিন্তু। কাছের মানুষরা যেমন করে বলে, রশনির কথাতে যেন সেটাই ফুটে ওঠে। তারপর রশনির দেওয়া শালটা গায়ে দেয় শুভজিৎ। শালটার মধ্যে থেকে সুন্দর একটা পারফিউমের গন্ধ ভেসে আসছে। মনের মধ্যে তখন একটা ভালো লাগার আবেশ তৈরি করে ফেলেছে শুভজিৎ। পাশে বসে আছে রশনি। এই ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ নিউ জলপাইগুড়ি এসে গেলে নেমে যেতে হবে। না পাওয়ার মধ্যে যেন অনেকখানি পাওয়া। নিউ জলপাইগুড়ি আসতেই গাড়ি থেকে নামে রশনি ও শুভজিৎ। তারপর শুভজিৎ শালটা রশনিকে দিতে গেলে রশনি বলে, না থাক, পরে কোনো এক সময় নিয়ে নেব, আপনি এখনো তো অনেকটা দূর যাবেন, ট্রেনে ঠান্ডা লাগতে পারে। এমন কথায় শুভজিৎ বেশ খুশি হয়। কথাগুলো বলে রশনিও তাড়াতাড়ি বেরিয়ে যেতে উদ্যত হয়। শুভজিৎ বলে ওঠে, রশনি তোমাকে কিন্তু অনেক খুঁজেছি, কিন্তু পাইনি, এমনকি ফেসবুকেও সার্চ করেও পাইনি। তুমি কি ফেসবুকে নেই? আছি তো, রশনি তামাং সার্চ করবেন, পেয়ে যাবেন। শুভজিৎ স্টেশনে আসে। ট্রেন ছাড়তে তখনও দেরি আছে। ফেসবুক সার্চ করতেই খুঁজে পায় রশনিকে। রশনির ছবিগুলো দেখে, এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে যায়। শুভজিৎ কলকাতায় ফেরে। রশনির দেওয়া শালটা রয়ে যায় শুভজিতের কাছে। তারপর থেকে 3 বছর কেটে গেছে।
পাহাড়ের প্রতি প্রেম তো একটা ছিলই, আর পাহাড় ঘুরতে এসেই প্রেমে পড়েছিল শুভজিৎ। তাই প্রেমের টানে কয়েকবার তাকে পাহাড়ে আসতেই হয়েছে। প্রেমের সূচনা থেকে প্রেমের যাবতীয় স্মৃতি সবটাই যে পাহাড়ের কোলে। শুভজিৎ প্রেমিকা হিসেবে পেয়েছিল রোশনীকে, তাই হয়তো অনেক সুন্দর মুহূর্ত কাটাতে পেরেছে দুজনে। আসলে প্রেমের ব্যাপারটা শুধুমাত্র শুভজিতের মধ্যেই ছিল না, আস্তে আস্তে রোশনীও শুভজিতের প্রেমে পড়ে গেছিল। তারপর আর থেমে থাকেনি, দুটো মন এক তারে বাঁধা পড়ে গিয়েছিল। মাত্র 15 দিন হলো বিয়ে হয়েছে ওদের। বিয়ের পর রোশনীকে নিয়ে শুভজিৎ এসেছে দার্জিলিং এ। দার্জিলিং থেকে একটু দূরে গ্রামটার নাম লেপচা জগৎ, যেখানে থেকে রোশনীর বড় হয়ে ওঠা। বিয়ের পর রোশনী যেন আরো সুন্দরী হয়ে উঠেছে, যাকে বলা যেতে পারে কাঞ্চন কন্যা। যে কাঞ্চন কন্যার সাথে শুভজিৎ বসে আছে বাড়ির ছাদে, দুজনে মুখোমুখি, সঙ্গে 2 কাপ চা। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। শুরু হবে নতুন দিন, দেখবে নতুন সূর্য, খুঁজে নেবে নতুন জীবনের